ওকে। তো আমরা কালকে যে পর্যন্ত ম্যাথ হয়েছিল আমাদের, আমরা তারপর থেকে শুরু করি। এইখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার থিটা প্লাস 3 কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8। এবং কালকে সেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ারের সাথে ট্যান এবং কট স্কোয়ারের সম্পর্ক আমরা শিখছিলাম কালকে। এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো কালকে আমরা অলরেডি এই দুইটা সূত্র শিখছিলাম। ওকে, সো এখন আমি যদি এখানে সিক স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারবো, 1 প্লাস 10 স্কোয়ার থিটা এবং 3 ইন্টু কোসেক স্কোয়ারের জায়গায় এখানে লেখা যাবে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8। ওকে, এখন এইখানে লেখো 10 স্কোয়ার থিটা, আর এইখানে 3 কট স্কোয়ার থিটা, আর এখানে 1 আর এখানে 3 মিলে 4, আর এখানে আছে 8। ওকে, একবারে একবারে এখানে আমরা যদি 8কে এই এদিকে নিয়ে এসে বিয়োগ করি তাহলে -4 হবে। বাট আমাদের এই টাইপের ম্যাথ গুলো সলভ করার ফার্স্ট যেটা স্ট্র্যাটেজি ওইটা হচ্ছে সবগুলাকে একই ত্রিকোণমিতিক ফর্মেটে নিয়ে আসা। তো আমরা যদি এখন কট স্কোয়ার কে 10 স্কোয়ারে লিখতে যাই তো এটা এখন হবে 1/10 স্কোয়ার থিটা, এবং 8কে এইদিকে বিয়োগ করে দিলে -4। এখন তুমি লসাগু করো। এখন লসাগু করলে এইটা হবে 10 স্কোয়ার দ্বারা গুণ হয়ে হবে 10⁴ থিটা, এখানে হবে 3, এইখানে হবে -4 10 স্কোয়ার থিটা, এবং লসাগুতে যে 10 স্কোয়ার থিটা ছিল ওইটা আর গুণ হয়ে 0 হয়ে যাবে। 10 স্কোয়ার থিটা -4 10 স্কোয়ার থিটা 3। সো এখন এই টাইপের ম্যাথ গুলাকে তোমার যদি আহ তোমার যদি ত্রিকোণমিতিক ফর্মেটে রেখেই মিডিল টার্ম করতে সমস্যা হয় তো কালকে এগুলো আমি দেখাইছিলাম। এখন যদি কোনো 4 আছে, সো এখানে এম অথবা পি কিউ তুমি যাই ধরে এটা তোমার ধরতে হবে, 10 স্কোয়ার থিটাকে এম ধরতে হবে। তাহলে তুমি যদি 10 স্কোয়ার থিটাকে এখানে এম নিয়ে নাও তাহলে এখানে হবে m স্কোয়ার, এখানে হবে -4m, এইখানে হবে 3। তাহলে এখন মিডল টার্ম করলে কি আসতেছে, এটা তো সহজ, এটা আসবে -3m -m +3 = 0। সো এটা হবে m কমন নিলে m-3, -1 কমন নিলে m-3 ইজ ইকুয়াল টু 0। সো এটা হবে m ইজ ইকুয়াল টু 3, আর একটা হচ্ছে m ইজ ইকুয়াল টু 1। ওকে, নাও অতএব 10 স্কোয়ার থিটা সমান একবার 3, আর একবার 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে একবার tan থিটা সমান হইতেছে +-√3, আর একবার tan থিটা সমান হইতেছে +-1। সো এখন এইগুলাকে, এখন যেহেতু এখানে 1 নাই অথবা 0 নাই, সো আমরা এগুলাকে আলফার ফরম্যাটে নিয়ে যাব। সো এটা হবে tan থিটা, tan, যেহেতু প্লাস মাইনাস আছে +-√3 জন্য কত 60 ডিগ্রি, তার মানে π/3। তাহলে এর জন্য কি হবে, আমরা যদি tan থিটা সমান tan আলফা হলে থিটা হচ্ছে n পাই প্লাস আলফা, বাট যেহেতু এখানে প্লাস মাইনাস আছে সো আমরা প্লাস মাইনাস দিব। সো আরেকটার জন্য এখানে কি হবে, tan থিটা সমান tan প্লাস মাইনাস π/4। ওকে, তো এখন এখানে কি হবে, n পাই প্লাস মাইনাস π/4। সো এটা একটা অ্যান্সার এবং এইটা একটা আনসার। ওকে, এখন এর পরের ম্যাথটা যদি ওকে,
আচ্ছা, তো এখন এইখানে কি আছে, টেন স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এটা তো আরো সহজ। এটাকে যদি তুমি ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার এক্স লেখো, তাহলে এখন লসাগু করলে এইটা হবে টেন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ওয়ান, আর টেন স্কোয়ার এক্স আর গুণ হয়ে এইদিকে চলে যাবে। এখন এইখানে কি আসছে, টেন টু দি পাওয়ার ফোর এক্স। আচ্ছা, এখানে কি টু ছিল প্রশ্ন? হ্যাঁ, এখানে তো টু আছে। আচ্ছা, এখন এখন এটা যদি গুণ হয়, তো এটা হবে টু টেন স্কোয়ার এক্স, আর বাম দিকে নিয়ে আসলে হচ্ছে টু টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সিমিলারলি তুমি যদি এখন এটাকে এম ধরে তুমি যদি সলভ করতে চাও, তাহলে এটা হবে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান, এবং এটা অবশ্যই লিখে দিতে হবে এম ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এক্স। তাহলে এইটা কি হচ্ছে, এটা এমনিতে বোঝাই যাইতেছে এটা এম মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র। সো এটা কি হবে, জিরো। আচ্ছা, এইদিকে একটা এখানে জিরো লেখা হয় নাই, হ্যাঁ। ওকে, সো এখন এটা কি হবে, এম ইজ ইকুয়াল টু ওয়ান হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো এখন, এম এর মান লিখে দাও, এম ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এক্স। তাহলে এখানে টেন এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। সো টেন এক্স হবে টেন প্লাস মাইনাস পাই বাই ফোর। সো এক্স হবে এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর। সো এটা অ্যান্সার। সো এই দুইটা ম্যাথ অলমোস্ট মানে সিমিলার। তোমার ছয় নাম্বার ম্যাথটা কিন্তু খ নম্বরে, না সরি, এটা তো তোমার ওই খ নম্বরে আসার মতো না, এটা এমসিকিউ তো আসার মতো, অথবা সর্বোচ্চ ক নম্বরে আসতে পারে। ওকে, এগুলো সহজ ম্যাথ। আর সেম ম্যাথ গুলো কিন্তু তোমার বিভিন্ন রেঞ্জ সেট করে দিয়ে, যে পাই থেকে টু পাই, বা জিরো থেকে 180, বা মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত, এরকম বিভিন্ন সীমা সেট করে দিয়ে কিন্তু অ্যান্সার গুলো বের করতে বলতে পারে। সো ওই টাইপের ম্যাথ গুলো আসলে এখানে কিভাবে সলভ করা লাগে ওগুলো তো আমরা শিখছিলাম। সামনে যখন আরো ওই টাইপের ম্যাথ আসবে তখন আরো দেখবো, সমস্যা নাই। ওকে, এখন পরের ম্যাথটা খেয়াল করো। এইখানে আছে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যেহেতু সবগুলোকে একই ত্রিকোণমিতিক ফর্মেটে নিয়ে যাওয়া, সো তুমি শুধু সাইন থিটাকে তো চেঞ্জ করতে পারতেছো না, তুমি কজ স্কোয়ার কে চাইলে সাইন স্কোয়ারে নিয়ে যাওয়া যায় ইজিলি। সো এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। সো এটা হবে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো। সো একবারে মাইনাস কমন নিয়ে সবগুলোকে যদি লেখো, তাহলে এটা হবে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস টু ইজ ইকুয়াল টু। এখন তুমি যদি এম নিয়ে লিখতে চাও, তাহলে এটা হবে টু এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু। এখানে লিখে দিবা যেখানে এম সমান হচ্ছে সাইন থিটা। ওকে, সো এখানে যেহেতু মাইনাস ফোর না, আচ্ছা মাইনাস ফোর হলে এটাকে তো কিভাবে লেখা উচিত, প্লাস ফোর এম মাইনাস এম মাইনাস টু। ওকে, তাহলে টু এম যদি কমন নাও, তাহলে এটা হবে এম প্লাস টু, আর মাইনাস ওয়ান কমন নিলে এম প্লাস। ওকে, এখানে হবে টু এম মাইনাস ওয়ান, এইখানে এম প্লাস টু। তাহলে এম একবার হবে হাফ,
এম একবার হবে -2। তাহলে সাইন থিটা সমান একবার হবে হাফ, আর একবার সাইন থিটা হবে -2। বাট এই মানটা তো সম্ভব না যে সাইন থিটার মান -2 হবে। কোন সাইন থিটার মান +1 থেকে সর্বোচ্চ -1 পর্যন্ত হয়, সো এটা নট ইকুয়াল। তাহলে আমরা ম্যাথ করব শুধুমাত্র সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ নিয়ে। ওকে, সাইন তোমার কতর জন্য হাফ হয়? 30 ডিগ্রি, মানে π/6। ওকে, তো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে কি হয়? সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে এটা হয় n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এখানে আলফার মান হচ্ছে π/6, এবং n এখানে শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এরপরে এখানে কি আছে? 6 cos² x প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 5। 6 cos² x প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 5, এই ম্যাথটা হুবহু সেম ভাবেই হবে। ওকে, সো এই ম্যাথটা HW থাকবে, কারণ এখানে cos² x কে জাস্ট sin² x কে এক্স এ কনভার্ট করে দেন আমাদের আগের মতোই। ওকে, এখন আমি এখানে অ্যান্সার গুলো এখানে বলে দিচ্ছি যে অ্যান্সার কি কি আসবে। অ্যান্সার একটার জন্য আসবে হাফ, আর একটার জন্য আসবে -1/3। ওকে, তো হাফের জন্য তো আমাদের মান আছে, এটা কি হবে? π/6। বাট এর জন্য তো আমাদের কোনো মান নেই আলটিমেটলি, সো কালকে আমরা এই টাইপের একটা ম্যাথ শিখছিলাম যে এখানে এর জন্য কোনো মান পাওয়া যায় না, সো আমাদের এইটার অ্যান্সার কি হবে? এই যে আগের অ্যান্সারটার মতোই সেম, এটা একটা অ্যান্সার। বাট এর জন্য অ্যান্সার আমরা লিখবো n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। বাট এইখানে সাইন আলফাকে আমরা কি এখানে ধরে নিছি? -1/3। তাহলে আলফার মান এখানে লিখে দিবা sin−1/3। এই পর্যন্ত লিখবা, এবং এই দুইটা অ্যান্সার লেখার পরে n শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা এটা তো লিখতেই হবে। ওকে, তাহলে এই যে এই নিয়মটা কিন্তু একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে যে তোমার যদি কোনো মান পাওয়া না যায়, তাহলে ওইটাকে শুধু সাইন আলফা অথবা ট্যান আলফা অথবা তোমার কজ আলফা যাই আসুক ওই হিসেবে লিখে দিবা, বাট এখানে লিখে দিবা যে আলফার মানটা আসলে কি আসে। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে √3 cot² x 4 cot x প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো এইখানে এটাকে তোমার মানে প্রথম দেখায় একটু টাফ লাগতে পারে, বাট এই অবস্থাতে মিডিল টার্ম করা যায়। এখন এইখানে খেয়াল করো, আমি যদি লিখি √3 cot² x। আচ্ছা, তোমার এটা তো লেখাই আছে, আমি এখানে এম ধরে লিখবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সেইখানে কি হবে? √3m² 4m প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। সো আমরা এম এখানে ধরবো cot x কে। ওকে, এখন এইখানে খেয়াল করো, আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে যদি তোমার যেটা স্কোয়ার রাশি তার সাথে যদি কিছু গুণ আকারে থাকে, তাহলে এটা আমাদের ধ্রুবপদের সাথে গুণ হিসেবে নিয়ে হিসাব করা লাগে। সো এখন √3 গুণ করলে কত হচ্ছে? 3। তাহলে আমরা যদি 3 এর হিসাব করতে যাই, তাহলে এখানে কি হবে বলতো? √3m²।
3m প্লাস এম প্লাস √3। এইটা আশা করি বুঝছো যে এটা কিভাবে হইলো। ওকে, সো এখন গুণ করলে এখানে তোমার কত হচ্ছে 3, আর যোগ করলে 4, তাহলে 3m+m। ওকে, তো এখন এইখান থেকে আহ, তুমি যদি √3m কমন নাও, এইখানে কি পাওয়া যাবে? এম পাওয়া যাবে। আর এইটা কি হবে বলো তো? 3/√3। ওকে, আর এইখানে আচ্ছা, এখন তোমার এখানে আমরা যে √3 যে এখানে কমন নিলাম, এই যে √3, আচ্ছা এখন এইখানে √3 এই কমন নেওয়ার আসলে তুমি দরকার কি ছিল এইটা আমাদের যে, আচ্ছা wait, এইখানে মাউস, আচ্ছা, তো এখন এইখানে তোমার √3, আচ্ছা এখানে পয়েন্টারটা দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। আচ্ছা আমি এটা হচ্ছে দাগ দিয়ে দিয়ে বুঝাচ্ছি। এইখানে √3 কমানোর রিজন হচ্ছে যে তোমার এর সাথে যাতে মিলে এখানে √3 আসে। এখন তোমার প্রাথমিকভাবে মনে হইতে পারে যে এখানে তো দুইটা মিললো না, মিডিল টার্ম করলে তো তুমি ব্র্যাকেটের ভিতরে দুইটা মিলে, এইখানেও মিলছে, এখানে খেয়াল করো। আর আমরা যে এইখান থেকে তোমার √3m², আর এইখানে 3m, সো একটা কিছু থেকে তুমি যদি √3 তুমি যদি এখানে কমন নিতে চাও, এখন কমন নেওয়া মানেই তো ভাগ করা, তাও এইটা 3/√3 হবে। এই জিনিসটা আশা করি বুঝছো, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, সো এখন এই যে 3/√3 কে তুমি যদি √3 দ্বারা তুমি যদি গুণ করো উপর নিচে, তাহলে উপরে হবে 3√3, নিচে হবে 3, 3 3 বাদ, তাহলে এটা থাকে √3। এখন এটা কি হবে? m+√3। এখন এখানে 1 কমন নিলে m+√3, সো এটা হবে √3m+1, আর এটা হবে m+√3। ওকে, এখন একবার m আসবে 1/-√3, একবার m আসবে -√3। সো এটা যেহেতু cot x, সো তাহলে তোমার cot x সমান একবার আসতেছে এইটা, আর একবার আসতেছে এটা। বাট তোমার তো cot x এর জন্য কোনো সূত্র জানা নাই, সো এটাকে তুমি tan x এ নিয়ে গেলে এইটা হবে -√3, তারপর tan x এ নিয়ে গেলে এইটা হবে -1/√3। ওকে, সো এখন অ্যান্সার গুলা কিভাবে আসবে? একটার জন্য হবে tan x সমান tan -√3, কত? √3 হচ্ছে π/3 জন্য মানে 60 ডিগ্রি। এখন এইখানে আমাদের মাইনাস মানটা আমরা লিখবো কি না? এখন মাইনাস মান না লিখে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই, এখন এই টাইপের এগুলাকে তোমার কিভাবে চেঞ্জ করা লাগে আমরা ওই দিন দেখাইছিলাম। আচ্ছা আমি এখানে প্লাস দিই, বাইরে মাইনাস দিই, কারণ দুইটা সেম, কারণ আমরা জানি যে tan-θ সমান -tan θ। এইগুলো আশা করি জানা আছে, এবং কস এবং সেকের ক্ষেত্রেই শুধুমাত্র ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, বাকি চারটার জন্য মাইনাসই হয়।
ওকে, এখন এটাকে আমি মাইনাস বানানোর জন্য একটু ব্যাক ক্যালকুলেশন করবো। সো ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করে এটা আশা করি আমরা তো কয়েকটা ম্যাথ তো করছিলাম, মনে থাকার তো কথা। ওকে, এখন এখন দেখো, এখন আমি 2 পাই লিখবো। 2 পাই লেখার দরকার হবে না, তো পাই লিখলেই তো হচ্ছে। আচ্ছা ওয়েট, উম তো দেখো এখন, তো আমি যদি এখানে পাই লিখি, পাই মানে কি? পাই মানে 2 ইন্টু পাই বাই 2। ওকে, 2 ইন্টু পাই বাই 2, এখানে 10 আছে আমার। এখন আমি এখানে পাই বাই 2 এর জোড় গুণিতক নিলাম, কারণ এর জন্য ত্রিকোণমিতিক রেশিওটা চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখান থেকে, এখানে যে পাই বাই 3 আছে, আমি যদি -পাই বাই 3 দেই, তাহলে এটা আমার চলে যায় আহ দ্বিতীয় চতুর্ভাগে। এটা আমার চলে যায় হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। সো এখন তোমার যদি এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়, এটা আছে তোমার আসবে দ্বিতীয় চতুর্ভাগে। এখন তো এখানে দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ, তাহলে এই জিনিসটা সমান কি হচ্ছে? -10 পাই বাই 3 হচ্ছে না? এইটা আশা করি এটা বুঝছো। সো আমরা এই লাইন থেকে কিন্তু এই লাইন অবশ্যই লিখতে পারি যে পাই-পাই বাই 3, একটু ব্যাক ক্যালকুলেশন করে। এখন এইখানে আমার কি আছে? 10x সমান 10 2 পাই বাই 3। সো আমরা একটু চেঞ্জ করে নিলাম যাতে প্রশ্নে, সরি অ্যান্সারে মাইনাস সাইনটা না রাখা লাগে। সো এখন এটা কি হবে? 10x সমান 10 আলফা n পাই প্লাস আলফা। সো এটা একটা অ্যান্সার, অ্যান্সার হইলো। সো আরো একটা তো আছে, 10x সমান -10 1/√3 জন্য এটা কত হবে? 30 ডিগ্রি, মানে পাই বাই 6। তো সেম কাজটা এইখানেও করব। একটু যদি ব্যাক ক্যালকুলেশনে নিয়ে যাই, তাহলে এটা হবে 2 ইন্টু পাই বাই 2, মানে পাই যাতে 10 চেঞ্জ না হয়। এবং এটা আমরা, যেহেতু একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা রাখার জন্য এটাকে কোন এই চতুর্ভাগে নিয়ে যাব? দ্বিতীয় চতুর্ভাগে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ। সো এখানে পাই থেকে মাইনাস করে দিলে এটা তোমার দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। সো এখন এইখানে বিয়োগ করলে এখানে পাবা 5 পাই বাই 6, লসাগু করলে। ওকে, তাহলে তোমার এইখানে একটা অ্যান্সার কি আছে? x = n পাই প্লাস পাই বাই 6, এটা আশা করি বুঝছো এই টাইপটা। সো এটা একটা অ্যান্সার এবং এইটা একটা অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরের ম্যাথটা খেয়াল করো। এখানে হচ্ছে tan² θ 2√3 sec θ +4 ইজ ইকুয়াল টু 0। সো এখন যেহেতু আমাদের একই ত্রিকোণমিতিক রেশিওতে নিয়ে যাইতে হবে, সো এখন যেহেতু এখানে সেক থিটা আছে, তুমি তো সেক থিটাকে চেঞ্জ করতে পারতেছো না। তুমি চাইলে tan² কিন্তু ইজিলি চেঞ্জ করে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়। সো আমরা এখন এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, যে sec² θ tan² ইজ ইকুয়াল টু 1। তো এখন এখানে কি হবে? tan² হবে sec²θ-1 -2√3 sec θ +4 ইজ ইকুয়াল টু 0। সো এটা হবে sec²θ -2√3 sec θ আর +3 ইজ ইকুয়াল টু 0। সো এরকম আসে। এখন এইখানে কি করা যাইতে পারে? খুবই সহজ, একটু
মনোযোগ দিয়ে খেয়াল করলে এটা এটা বোঝা যায়। এখানে কি হবে? 2a প্লাস বি স্কোয়ার। এই যে এটাকে কিন্তু এইভাবে চেঞ্জ করে নেওয়া যায়। এখন চেঞ্জ কিভাবে করলাম এটা আশা করি এটা বুঝছো। ওকে, সো এটা এখন কিছু সূত্র হবে সেক থিটা মাইনাস √3 স্কোয়ার। ওকে, এই সূত্র পড়ছে। তাহলে তোমার সেক থিটা হচ্ছে √3। বাট সেক থিটার জন্য তো তোমার তো কোনো সূত্র আসলে জানা নাই। সো এটা কি হবে? কস থিটা 1/√3। সো কস 1/√3 জন্য কিন্তু কোনো মান আলটিমেটলি জানা নাই, সো আমরা এটাকে আলফা আলফা ধরেই রেখে দিব। সো এটা কি হবে? কস থিটা ইজ ইকুয়াল টু কস আলফা। সো কস থিটা সমান কস আলফা হলে আমরা সূত্র জানি 2n পাই প্লাস মাইনাস আলফা। বাট এখানে আলফা কি হবে? আমরা কস আলফা সমান যেহেতু এখানে ধরে নিচ্ছি 1/√3, তাহলে আলফা সমান হবে কস ইনভার্স 1/√3। এটাও লিখে দেবে এবং এন শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা এটাও লিখতে হবে। সো এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখন এটা খেয়াল করো। ওকে, সো এখন এইখানে আছে কট 2 থিটা মাইনাস কট 4 থিটা ইজ ইকুয়াল টু √2। ওকে, সো এখন আমাদের যেহেতু কট এবং এর জন্য কোনো মান আমাদের জানা নাই বা সূত্র জানা নাই, সো আমরা এগুলোকে সাইন এবং কজের ফর্মেটে নিয়ে যাব। দেন এটা হবে cos 2 থিটা ডিভাইড বাই sin 2 থিটা। এটা আছে cos 4 থিটা ডিভাইড বাই sin 4 থিটা ইজ ইকুয়াল টু √2। তো এখন এখানে লসাগু করো। sin 2 থিটা sin 4 থিটা cos 2 থিটা এর সাথে গিয়ে গুণ হবে sin 4 থিটা, আর cos 4 থিটা এর সাথে গিয়ে গুণ হবে sin 2 থিটা, এখানে √2। ওকে, এখন এখন এইখানে একটা জিনিস খেয়াল করো। এই যে এই লাইনটা তুমি যদি খেয়াল করো, এই লাইনটা এই ফরম্যাটে আসছে সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। সো এখানে এ বলতে 4 থিটাকে ধরে নাও, বি বলতে cos 2 থিটাকে ধরে নাও। এটা কিসের সূত্র? সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু সাইন বি। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। সো সাইন এ বলতে 4 থিটা, বি বলতে 2 থিটা, এইটা হচ্ছে সূত্র। ওকে, এখন নিচে এখন এখানে কি হবে? sin 2 থিটা, আর এইখানে হচ্ছে sin 4 থিটা, এর মান হচ্ছে √2। সো এইটা কি হবে? sin 2 থিটা ধরো, এটা হবে sin 2 থিটা √2 sin 2 থিটা ইন্টু sin 4 থিটা। আচ্ছা, এখন এটা হচ্ছে sin 2 থিটা √2 sin 2 থিটা ইন্টু sin 4 থিটা ইজ ইকুয়াল টু 0। সো তুমি যদি এখান থেকে sin 2 থিটা কমন নাও তাহলে এটা হবে 1 - √2 sin 4 থিটা। ওকে,
এখন এইখানে তোমার এই যে বিয়োগ করার পরে এই লাইনের মধ্যে কিন্তু একটা সাইন টু থিটা আসবে উপরে, সো ওই সাইন টু থিটা আর নিচের সাইন টু থিটা বাদ না দেওয়াই ভালো, কারণ ওর জন্য একটা আমরা আলাদা মান কিন্তু পাবো তুমি যদি ওইটাকে বাদ না দাও। তাহলে আমরা এখান থেকে এইখানে এই যে কি পাচ্ছি, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু জিরো। তুমি এইখান থেকে একটা মান পাবা অবশ্যই, আরেকটা মান তুমি পাবা এইখান থেকে, যে ওয়ান মাইনাস রুট টু কে তুমি যদি ধরো, তাহলে সাইন ফোর থিটা সমান হবে ওয়ান ডিভাইড বাই রুট টু। ওকে, সো এখন এইখানে হচ্ছে, আচ্ছা সাইন সাইন থিটা সমান যদি জিরো হয়, তখন আমরা তো সূত্র লিখে দিছিলাম, তো সাইন থিটা সেট করো। ওকে, এখন এখন এইখানে খেয়াল করো, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে আমরা জানি আহ, মানে যেগুলো জোড় গুণিতক সেগুলোর জন্য সবসময় জিরো হয়, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু, আরে ধর, এইটা সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা সমান হবে এন পাই। সো এখানে কি হবে, টু থিটা সমান হবে এন পাই। সো এইখানে হবে এন পাই এত। আচ্ছা, আবার সাইন ফোর থিটা ওয়ান বাই রুট টু না, সো ওয়ান বাই রুট টু এর জন্য কত, 45, মানে পাই বাই ফোর। তাহলে এটা এটা তাহলে কি হবে, সাইন থিটা যেগুলো সাইন আলফা হলে এন পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর, সরি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু আলফা। সো এখানে আলফা, আলফা বলতে পাই বাই ফোর। এখন এইখানে তুমি চার দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে এখানে হবে এন পাই বাই ফোর, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর এখানে ফোর দ্বারা এখানে ভাগ করলে হচ্ছে সিক্সটিন, এখানে ফোর দ্বারা এখানে ভাগ করলে হচ্ছে সিক্সটিন। ওকে, সো এইটা, ওকে সো এটা হচ্ছে থ্রি টেন থিটা কট থিটা, আর এটা হচ্ছে ফাইভ কোসেক থিটা। ওকে, সো এখন এটা আমরা এখন কিভাবে চেঞ্জ করব, সবগুলোকে সাইন কোসে নিয়ে যাব শেষ। সো এটা হবে থ্রি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এটা হবে ফাইভ ডিভাইড বাই সাইন থিটা। ওকে, তাহলে এখানে এখানে এখন কি হবে, লসাগু করো, সাইন থিটা কস থিটা। ওকে, উপরে তো এর সাথে গুণ হবে সাইন, সাইন গুণ হয় এটা হবে সাইন স্কোয়ার থিটা, এর সাথে গুণ হবে কজ, এটা হবে কজ স্কোয়ার থিটা, আর এইখানে সাইন থিটা। সো এইখানে থাকতেছে থ্রি সাইন স্কোয়ার থিটা, এখানে থাকতেছে কজ স্কোয়ার থিটা, ফাইভ আর গুণ করলে সাইন থিটা বাদ যাবে, একটা কস থিটা থাকবে। সো তোমার ডান দিকে যেহেতু কস থিটা আছে, তোমার কস থিটাকে তো চেঞ্জ করার ওয়ে নাই, তাহলে আমরা বাকিগুলোকে চেঞ্জ করব, থ্রি সাইন স্কোয়ার কে আমরা চেঞ্জ করে কস স্কোয়ারে নিয়ে যাব। সো এটা হবে এরকম। ওকে, সো থ্রি মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একবারে কস থিটাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস। ওকে, সো এখন এখানে
-2 cos স্কোয়ার থিটা হবে -5 cos থিটা। এখানে হয়তো, বাট আমি একবারে এখানে মাইনাস দ্বারা গুণ করে এখানে লিখতেছি, সো এটা হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা, আর এখানে একবারে মাইনাস দ্বারা গুণ করে লিখলে এটা হবে -3। ওকে, কারণ এখানে মাইনাস দ্বারা গুণ করার তোমার রিজন হচ্ছে যে মিডিল টার্ম করার সময় যেটা বর্গ মানে যেটার ঘাত স্কোয়ার, ওর সামনে তো মাইনাস থাকা যায় না, সো আমরা এটাকে একবারে চেঞ্জ করে লিখলাম। সো এটা এখন কি হবে? -6 না, 2 আর 3 মিলে। সো এখন -6 তুমি যদি নিতে চাও, 6 আনতে হলে এখানে কি করতে হবে? 6 cos থিটা মাইনাস একটা cos থিটা 3। তোমার যদি এইভাবে বুঝতে সুবিধা হয়, আবারও বলতেছি, এম এন নিয়ে পরীক্ষা খাতায় করবা এবং এম সমান কি নিছো ওইটা মেনশন করে দিবা, তাহলে আর সমস্যা হবে না। সো এইখানে আমি যদি 2 cos থিটা কমন নেই, সো এইখানে আমার হবে cos থিটা +3, আর এইখান থেকে -1 কমন নিলে এটা হবে cos থিটা +3। সো এইখানে তো বোঝাই যাচ্ছে একবার cos থিটা সমান হবে +12, আর একবার cos থিটা ইজ ইকুয়াল টু হবে -3। সো হুইচ ইজ নট পসিবল, কারণ এইখানে হচ্ছে যে তোমার cos থিটার মান -1 এর কম হইতে পারবে না, বা +1 এর বেশিও হইতে পারবে না। -1 থেকে কম মানে ওর থেকে আরো ছোট মান আর কি, -2 -3 এগুলা। সো এটা নট ইকুয়াল -3 হবে। সো আমরা শুধুমাত্র এটা নিয়ে এখানে কাউন্ট করব যে cos, এটা কত, 60 ডিগ্রি মান হচ্ছে 60 ডিগ্রি, না সরি, হাফের মান হচ্ছে তোমার কজের জন্য 60 ডিগ্রি। সো এটা হবে π/3। সো cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n π ± আলফা। সো আমরা এটা জানি, 2n π ± আলফা মানে π/3। সো এটা হবে অ্যান্সার। এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, এর এর পরের ম্যাথ গুলা এখানে খেয়াল করো। এখানে আছে 4 sin² x +√3, আর এখানে আছে 1 +√3 sin x। ওকে, সো এখন সবগুলা একই ত্রিকোণমিতিক ফর্মেটই আছে, সো আমাদের এখানে চেঞ্জ করা লাগতেছে না। ওকে, বাট এইখানে মিডল টার্ম অথবা অন্যান্য সূত্র নিয়ে আসতে একটু সমস্যা হয়তো হবে। আচ্ছা, আমরা একবারে এটা আহ, যদি এইদিকে নিয়ে আসি, তাহলে 2 দ্বারা একবারে এটাকে গুণ করে বাম দিকে নিয়ে আসো, তাহলে এটা হবে 2√3 sin x। সংখ্যাগুলো একসাথে লেখো, এখানে ছিল √3, আর এখানে গুণ করলে এটা হবে -2 ইজ ইকুয়াল টু 0। না না, সরি সরি, এখানে তো -2 হবে না, কারণ এর সাথে তো আবার সাইন গুণ অবস্থায় আছে না। সো এটা হবে 4 sin²x। আচ্ছা, আমি লিখি, কারণ একবারে লিখলে এই যে একটু বুঝতে সমস্যা হয়। এখানে কি হবে, 2 sin x পুরোটাই এখানে গুণ হবে, আর এখানে কি হবে, 2√3 sin x। ওকে, 4 sin² x, এটা হবে -2 sin x -2√3 sin x +√3। ওকে, সো এখন এইখানে বোঝাই যাইতেছে যে এখানে কি করতে হবে। সো এখন এইখানে তুমি যদি 2 sin x কমন নাও, এটা হবে 2 sin x ই তো এখানে হয়, 2 sin x -1। আর এখানে কি এখানে কি কমন নেওয়া লাগবে, √3। সো √3 তুমি যদি কমন নাও, এখানে থাকবে 2 sin x -1।
সো একটার জন্য হবে সাইন এক্স এর মান হাফ, আর একটার জন্য হচ্ছে √3/2। সো এর জন্য অ্যান্সার আসবে সাইন 30 ডিগ্রি মানে π/6। এর জন্য অ্যান্সার আসবে সাইন 60 ডিগ্রি মানে π/3। ওকে, সো এখানে অ্যান্সার হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/6। আরেকটার জন্য অ্যান্সার আসছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/3। সো এই দুইটা হবে অ্যান্সার। ওকে, এরপরে 2 sin θ tan θ +1, আর এইখানে হচ্ছে তোমার tan θ 2 sin θ। ওকে, সো এখন এইখানে যদি খেয়াল করো, আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি আসলে? উম আচ্ছা এখন এইটাকে মানে তোমার প্রথম দেখায় তো মনে হবে যে tan θ কে sin θ cos θ কনভার্ট করে নেই, বাট এইগুলা মানে যখন তুমি প্র্যাকটিস করবা তখন এগুলো দেখেই বুঝতে পারবা। Okay, তো এইখানে -2 sin θ আমরা এখানে লিখি, -tan θ কে এখানে লিখলাম, +1 কে এখানে লিখি। ওকে, এখন এটা লেখার রিজন হচ্ছে তুমি যদি 2 sin θ এখান থেকে কমন নাও, এখানে থাকবে tan θ -1, এইখানে -1 কমন নিলে এখানে থাকতেছে tan θ -1। ওকে, সো আমরা এই ফরম্যাটে নিয়ে আসার জন্য আগের লাইনে ওইভাবে লিখছিলাম। সো এখন এখানে কি হবে, 2 sin θ -1 এবং এইখানে হচ্ছে tan θ -1 ইজ ইকুয়াল টু 0। সো sin θ হবে আমার হাফ, tan θ হবে 1। অতএব sin θ এইখানে হচ্ছে 30 ডিগ্রি, আর tan θ হচ্ছে আমার 45 ডিগ্রি। সো দ্য অ্যান্সার, এখন এখানে কি হবে, অ্যান্সার হবে তোমার n পাই 5/6, এবং এখানে আরেকটা অ্যান্সার হবে n পাই প্লাস আলফা। সো এই দুইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সাইন স্কোয়ার 2θ মাইনাস 3 cos স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এইখানে তোমার সাইন স্কোয়ার আছে, এটাকেও চেঞ্জ করা যায়, এখানে কজ স্কোয়ার আছে, এটাকেও চেঞ্জ করা যায়। তবে আমাদের সাইন স্কোয়ার 2θ এইটাকেই চেঞ্জ করা বেটার হবে, কারণ এটাকে চেঞ্জ করলে এইটা তোমার থিটার ফরম্যাটে আসার চান্স আছে। সো আমরা এটাকেই চেঞ্জ করব যাতে আমাদের পরবর্তী ক্যালকুলেশনে সুবিধা হয়। ওকে, সো আমরা তো এটাকে এইভাবে লিখতে পারি যে sin 2θ এরপরে পুরোটার উপরে স্কোয়ার মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। সো এখন sin 2θ মানে 2 sin θ cos θ এর উপরে স্কোয়ার, এখানে -3 cos স্কোয়ার থিটা এর উপরে স্কোয়ার। সো এটা হবে 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা -3 cos স্কোয়ার
থিটা। সো এখন এখানে খেয়াল করো, তুমি যদি কজ স্কোয়ার কে কমন নাও, সো এটা হবে 4 sin স্কোয়ার থিটা -3। সো এটা হবে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু একবার 0, আর একবার হবে sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4। সো এটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু একবার 0 এবং একবার sin থিটা সমান ±√3/2। সো অ্যান্সার হবে cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে, তো সূত্র তো জানাই আছে, cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা হচ্ছে 2n+1 ইন্টু π/2। আর আমরা এটাকে কি ধরবো, ±√3/2, কত 60 ডিগ্রি না, তাহলে π/3। সো সাইন থিটার মান হবে n পাই প্লাস -1/0 ইন্টু আলফা। এখানে আলফা মানে কত, আলফা মানে ±π/3। সো এটা অ্যান্সার হবে। আরেকটা অ্যান্সার তো এই যে এটা 2n+1 ইন্টু π/2। ওকে, আচ্ছা এখন 16 নম্বরটা খেয়াল করো। ওকে, সো এটা আছে 2 sin স্কোয়ার থিটা sin স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2। সো আমাদের এখন কোনটাকে চেঞ্জ করা সবচেয়ে বেশি সুবিধাজনক, অবশ্যই 2 থিটার ফরম্যাটে যেটা আছে ওইটাকে চেঞ্জ করব। সো এটা হবে 2 sin স্কোয়ার থিটা। সিমিলারলি এখানে এইটা কি হবে বলতো, 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। আমরা একটু আগেই তো এটা করলাম যে 2 sin থিটা cos থিটার উপরে স্কোয়ার, সো এটাকে স্কোয়ার করলে আমাদের এই ফরম্যাটটা আসতেছে। ওকে, সো এটা হবে এইরকম। ওকে, তাহলে উম, এখন এখানে কি করা যায়, এখন তো 4 sin স্কোয়ার থিটা আমরা যদি এখন এইখান থেকে কমন নেই, এইদিকে তো আবার 2 আছে না, so এটা হচ্ছে 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, আর এইখানে হচ্ছে তোমার 2 sin স্কোয়ার থিটা -2 ইজ ইকুয়াল টু 0। সো এখন এইখানে ওকে, আচ্ছা এখন এইখানে একটু চেঞ্জ করার ট্রাই করি, কারণ আমাদের ডান দিকে সংখ্যা থাকলে তো তুমি মিডিল টার্ম করে তো আসলে ওইটাকে 0 ধরা যায় না, ওইটাকে 0 নিয়ে আসার জন্য আমরা এটাকে এইখানে নিয়ে আসলাম। ওকে, এখন এখন এইখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা -2 কমন নিব। সো -2 কমন নিলে এটা হবে 1 -sin স্কোয়ার থিটা। সো এখন একটা অলরেডি এখানে সূত্র চলে আসছে, এটা আশা করি বুঝছো। 4 sin স্কোয়ার থিটা এটা হবে -2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা একটু ওয়েট করো। ওকে, এখন এটা কি হবে, এখন তো এখানে বোঝাই যাচ্ছে, এইখানে তুমি যদি 2 cos স্কোয়ার থিটা কমন নাও, তাহলে এখানে থাকতেছে তোমার 2 sin স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 0। সো একবার হবে 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0,
আর একবার হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, ওইটাকে জিরো ধরলে একবারে হাফ, সো এখানে কস থিটা ইজ ইকুয়াল টু জিরো আসবে। আর এইখানে সাইন থিটা সমান প্লাস মাইনাস, এখন এইখানে কি আসবে, প্লাস মাইনাস 1/√2, এটা আসবে 2 sin² থিটা প্লাস মাইনাস 1/√2। ওকে, সো cos থিটা ইজ ইকুয়াল টু জিরো। আর এটা হচ্ছে, এটা কত, এটা হচ্ছে প্লাস মাইনাস π/4। সো cos থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 2n+1 ইন্টু π/2। আর এটা হবে তোমার n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/4। সো এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে তো এটাই অ্যান্সার হয় মেবি। ওকে, এখন এইখানে তুমি আরেক ভেবেও সলভ করতে পারো। সো আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হচ্ছে তুমি যদি এই লাইন থেকে চেঞ্জ করতে চাও, এই যে এই লাইন থেকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। তুমি এই লাইন থেকে কিভাবে চেঞ্জ করতে পারো, এখন এইখানে খেয়াল করো। তুমি যদি সামনে একটা মাইনাস একটা যদি গুণ আকারে লেখো, মানে আমরা এই যে এইখান থেকে মূলত মাইনাসটা কমন নিব, সো এইখান থেকে মাইনাসটা কমন নিলে তো পুরোটা সামনে এসে তোমার গুণ হবে। ওকে, তো এইখান থেকে মাইনাস, এখন এখানে তুমি কমন নিলে এটা কি হবে, 1 - 2 sin² থিটা হয়ে যাবে। এখন এটা এটা কিসের সূত্র, 1 - 2 sin² থিটা, এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, এটা আশা করি মনে আছে। মানে এটা ছিল 1 - cos 2 থিটা সমান হচ্ছে 2 sin² থিটা, এটা হচ্ছে মূলত এই সূত্র। ওকে, সো তাহলে দেখো 1 - 2 sin² থিটা সমান আমাদের কি আসতেছে, cos 2 থিটা। সো আমরা এখানে এই সূত্রটাই লিখছি। সো এটা হবে জিরো। এখন এইখান থেকে এই কি লেখা যায় বলো তো, এখানে cos² থিটা ইজ ইকুয়াল টু জিরো লেখা যায়, আবার cos 2 থিটা ইজ ইকুয়াল টু জিরো লেখা যায়। সো এখন এটার জন্য হবে cos থিটা ইজ ইকুয়াল টু জিরো, আর এইখানে তো cos 2 থিটা ইজ ইকুয়াল টু জিরো না। সো তোমার প্রথমটার জন্য অ্যান্সার হবে 2n+1 π/4। ওকে, আচ্ছা সরি, আমি এখানে π/4 লিখতেছি কেন, এখানে তবে π/2। এর আগে কি কোথাও π/4 লিখছিলাম নাকি, এটা একটু চেক করি তো। এখানে তোমার, এখানে cos থিটা সমান জিরো হলে 2n+1 ইন্টু π/2 হবে। আর একটা যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু জিরো, সো cos 2 থিটা ইজ ইকুয়াল টু জিরোর জন্য 2 থিটা সমান হবে 2n+1 ইন্টু π/2। তাহলে এখানে থিটা হচ্ছে 2n+1 দুই দ্বারা ভাগ করলে π/4 হবে এটা। সো এটা হবে π/4, সো এটা হবে একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। ওকে, সো এই ম্যাথটা আশা করি বুঝছো। আচ্ছা ওয়েট, এইখানে একটা ম্যাথ। ওকে, সো
এইটা এখানে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, কস থিটা 1 + sin থিটা tan থিটা ইজ ইকুয়াল টু 2। সো এটা এইখানে, এখন এইখানে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? সো এখন এইখানে যেহেতু তোমার একটা cos থিটা sin থিটার ফরম্যাটে দেয়াই আছে, সো এখন tan থিটাকে চেঞ্জ করে নাও। সো এটা হবে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2। লসাগু করো। সো এইটা হবে 1 + sin থিটা cos থিটা। সো এটা হবে এখানে cos স্কোয়ার থিটা গুণ করলে, আর এটা হচ্ছে তোমার sin থিটার সাথে এটা 1 + sin থিটা গুণ হবে। সো এটা হবে sin থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2। ওকে। সো এখন এখানে, এখন এখানে খেয়াল করো। সো এটা তো অলরেডি 1 sin স্কোয়ার থিটা প্লাস এখানে cos স্কোয়ার থিটা, এখানে থাকবে 1 + sin থিটা। এখন এইখানে 2 cos থিটা ইন্টু 1 + sin থিটা। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটাকে যদি এখানে রেখে দিই, cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, আচ্ছা দাঁড়াও, এখন এইখানে মিলানোর জন্য, আচ্ছা, এখানে আগে এখানে গুণ করে দেখি। সো এখানে 1 sin থিটা, এটা থাকে 2 cos থিটা, আর এখানে 2 sin থিটা cos থিটা, চারটা না? সো এখন এইখানে কমন নিলে কি মিলবে? আমরা যদি এটাকে ওইদিকে নিয়ে এসে সাইন থিটা যদি কমন নেই, তাহলে হবে 2 cos থিটা -1। হ্যাঁ, মিলবে তো। ওকে। সো এখন এখানে খেয়াল করো, 2 sin থিটা cos থিটা মাইনাস সাইন থিটা নিয়ে গিয়ে ডান দিকে লিখলাম, আর এইখানে আছে প্লাস 2 cos থিটা -1টাকে এখানে লিখলাম ইজ ইকুয়াল টু 0। সো তোমার প্রথমটা থেকে তুমি যদি সাইন থিটা কমন নাও, এটা হবে 2 cos থিটা -1, এইখানে 1 কমন নিলে হচ্ছে তোমার 2 cos থিটা -1। সো এটা হবে সাইন থিটা +1 ইজ ইকুয়াল টু 0, 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। সো ওয়েট, কোনো ভুল হয়েছে নাকি চেক করি। সো এখানে cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা মিলে 1 প্লাস সাইন থিটা, আর এখানে 2 cos থিটা দিয়ে আমরা যখন গুণ করবো, একটা হবে 2 cos থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। না, আশা করি কোনো কোথাও কোনো ভুল হয় নাই। ওকে। সো sin theta is equal to -1, cos theta is equal to half. So sin theta is equal to -1 হলে আমরা ডিরেক্ট সূত্র শিখছিলাম। sin theta is equal to -1 হলে সূত্রটা কি হয়, এগুলো মুখস্থ রাখবা। এটা সূত্রটা ছিল এরকম, যে 4n - 1 ইন্টু π/2, আর এটা হবে তোমার cos theta cos alpha। সো এটা হচ্ছে π/3 60 ডিগ্রি। সো cos theta is equal to cos alpha হলে আমরা জানি 2n π ± আলফা হয়। সো এটা হচ্ছে π/3। এইটাই অ্যান্সার। সো দেখবে যে অনেক ম্যাথে তোমার বইয়ের অ্যান্সারের সাথে মিল নাই, বাট তোমার যদি প্রসিডিউর ঠিক থাকে এইটাই অ্যান্সার হবে। যেমন এই অ্যান্সারটা, এই ম্যাথটা মেবি বইয়ে অন্যভাবে করছে সম্ভবত। সাইন থিটা 1 + sin থিটা নট ইকুয়াল টু 0 কেন? হুম,
আচ্ছা, আচ্ছা দেখো, এইটা সম্ভবত হবে না। এই যে আমি এখানে একটু বলে গেলাম, তুমি এই যে আমরা যে সাইন থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো যে ধরে নিছিলাম, এইটা তোমার স্যাটিসফাইড হবে না। এইটা তোমার এটা তোমার কেন স্যাটিসফাইড হবে না? কারণ এটা যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, তুমি যদি নর্মালি তুমি যদি ক্যালকুলেটরে দাও, তাহলে সাইন থিটার একটা মান এই এখানে, এখানে তো কত আসতে হয় ধরো, শিফট সাইন মাইনাস ওয়ান। তাহলে আমাদের একটা মান আমরা যদি এখানে ধরে নিই যে -π/2, এইরকম একটা মানের জন্য তোমার এটা হচ্ছে না। ওকে, এখন তুমি যদি মেইন যেটা সমীকরণ, এটা তুমি যদি এখানে তুমি যদি বসাও, কস থিটা ওয়ান প্লাস সাইন থিটা টেন থিটা ইজ ইকুয়াল টু টু, সো কস -π/2, -π/2 মানে কস মাইনাস থিটা মানে কিন্তু প্লাস থিটা, আমরা এটা জানি। সো কস 90 ডিগ্রি মান কত? জিরো। তাহলে এটা কিন্তু উপরে জিরো হয়ে যাচ্ছে, এবং টেন 90 ডিগ্রি মান কত? টেন 90 ডিগ্রি মান কিন্তু ইনফিনিটি, অসংজ্ঞায়িত। তাহলে কিন্তু তোমার এখানে জিরো এবং এখানে অসংজ্ঞায়িত, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাইড হচ্ছে না। সো এইখানে এই মানটা বসবে না। সো এখন তুমি এটা যে সবসময় এখানে যে এখানে বুঝতে পারবা তা না, বাট একটু মানে চেক করার ট্রাই করবা যে এখানে আসলে হয় কি না। সো তাহলে এইটা হবে আমাদের নট ইকুয়াল টু জিরো, মানে সাইন থিটা ইজ নট ইকুয়াল টু -1, তাহলে এই মানটা আমাদের আসবে না, যেটা থিটা ইজ ইকুয়াল টু 4n - 1 × π/2, এই মানটা আসবে না। সো আমাদের অ্যান্সার শুধু হবে cos থিটা ইজ ইকুয়াল টু হাফ নিয়ে। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, সাইন থিটা কস থিটা এটা হবে টু সাইন টু থিটা। সো এখন আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব আসলে? এটা খুবই সহজ। টু, এখন এখানে ভিতরে সূত্র সূত্র ভাঙাই দাও। ওকে, আচ্ছা দেখো, এখন এইখানে তোমার ভিতরে আসছে কত? ফোর না? তুমি যদি ফোর কে রুটের বাইরে নিয়ে আসো, এটা হবে টু। আর এইখানে তোমার ভিতরে কি থাকতেছে? সাইন থিটা ইন্টু কস থিটা, আর আমরা প্লাস কস থিটাকে এইদিকে লিখলাম। এটা লেখার একটা রিজন আছে। রিজন হচ্ছে যে √sin থিটা এর উপর স্কোয়ার, দুই বাইরে, √sin থিটা কস থিটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। আর এইখানে সূত্র মিলানোর জন্য কস থিটার উপরে বর্গ দিয়ে দেবো, ইজ ইকুয়াল টু জিরো। সো এইটা আমাদের এখন সূত্র, এইটার এখন সূত্র এইখানে হয়ে গেছে। সো এইটা কি হবে? √sin থিটা ইজ ইকুয়াল টু √cos থিটা, বর্গ করলে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তারপর সাইন থিটা ডিভাইড বাই কস থিটা দিলে এটা কি হবে? টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এটা আশা করি বুঝছো। এটা বর্গ করার পরে এখানে একবারে ভাগ করে দিছি। সো টেন থিটা ইজ ইকুয়াল টু 10π/4। সো এখানে অ্যান্সার কি হবে? থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা। সো এখানে আলফা হচ্ছে π/4। সো এখানে আলফা হচ্ছে π/4। সো এটা হচ্ছে অ্যান্সার।
সহজ ম্যাথ এই চ্যাপ্টারে, কোনো টাফ ম্যাথ ওইভাবে নাই। আচ্ছা, এখন এখানে পরেরটা খেয়াল করো। কস কিউব থিটা সাইন থ্রি থিটা সাইন কিউব থিটা কস থ্রি থিটা 3/4। সো এখন আমাদের এইখানেও বেশ কিছু সূত্র জানতে হবে। এইখানে আবার কি করছে? সমাধানের সময় সমীকরণকে, আচ্ছা এই পর্যন্ত লিখতে হবে, এখানে শুদ্ধি পরীক্ষা লাগবে না। ওকে, সো এই ম্যাথটা সলভ করার জন্য যে দুইটা সূত্র লাগবে, একটা আছে কস থ্রি এ এর সূত্র। ওকে, সো কস থ্রি এ এবং সাইন থ্রি এ, এই দুইটা সূত্র লাগবে। ওকে, সো কস থ্রি এ সমান কত? কস থ্রি এ সমান মেবি 43, মানে, আচ্ছা এটা 43 বলতে এখানে কি বোঝায়, এটা আছে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি, সরি এখানে আমি তো এ লিখবো। ওকে, সো এটা হচ্ছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কজ এ। আর সাইন থ্রি এ হচ্ছে 34, এটা হচ্ছে থ্রি সাইনে আর মাইনাস ফোর সাইন কিউব এ। ওকে, সো এটা এখানে 43 এবং 34, এইগুলার মিনিং হচ্ছে যে তোমার এই দুইটা সূত্রে ফোর এর সাথে যেটা হবে সেটা হবে সবসময় কিউব। মানে এখন হবে তোমার কস থ্রি এ, এটা 43, মানে তোমার ফোর এর সাথে বসবে কস কিউব আর থ্রির সাথে বসবে কস এ। আর সাইন থ্রি এর জন্য এটা হচ্ছে 34, তাহলে মানে ফোর এর সাথে সবসময় কিউব বসে, তাহলে এটা হবে মাইনাস ফোর সাইন কিউবে আর সামনে থ্রি সাইনে। সো এটা হচ্ছে এই দুইটা সূত্র মনে রাখার টেকনিক। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা এখানে প্রথমে কাকে চেঞ্জ করব? কস কে আমরা যদি এখানে চেঞ্জ করি, এখন দেখো আচ্ছা আগে এটা গুণ করে দেই, সো এটা হবে ফোর কস কিউব থিটা সাইন থ্রি থিটা, মানে এই যে ডান দিকে যে ফোর আছে এটা দ্বারা যদি আর গুণ করে দেই, সো দেখো এখন আমাদের সূত্র বসানোর ফরম্যাট চলে আসছে। তো আমি যদি ফোর কস কিউব থিটাকে আমি কি লিখতে পারবো? কস থ্রি থিটা প্লাস থ্রি কস থিটা। এখানে প্রথম সূত্রটা এইখানে যে খেয়াল করো, ফোর কস কিউব থিটাকে এইভাবে লেখা যায়। সো এটা হবে সাইন থ্রি থিটা গুণ আকারে আছে। সিমিলারলি আমি যদি ফোর সাইন কিউব এর মান যদি লিখতে চাই, তাহলে এটা হবে থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা। এটা হচ্ছে 2 নম্বর সূত্রটা থেকে লেখা যায়, এবং গুণ আকারে আছে কস থ্রি থিটা ইজ ইকুয়াল টু জিরো। ওকে,
এখন cos 3 থিটা sin 3 থিটা 3 cos থিটা sin 3 থিটা, দেন এইখানে sin থিটা cos 3 থিটা minus sin 3 থিটা cos 3 থিটা is equal to 0. সো এখানে cos 3 থিটা sin 3 থিটা এবং শেষের sin 3 থিটা cos 3 থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন এইখানে 3 তুমি যদি কমন নাও, এটা হবে cos থিটা sin 3 থিটা মাইনাস, সরি, প্লাস sin থিটা cos 3 থিটা is equal to 0. সো দেন, হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, আমরা যদি একটা এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা যদি এটাকে সাইন এ বিবেচনা করি, এটাকে সাইন বি বিবেচনা করি, এটা কি হবে? সাইন বি কজ এ। সো এটা আমাদের কোন সূত্র পড়ছে? সাইন এ প্লাস বি। এটা সূত্র কি ছিল? সাইন এ কজ বি কজ এ সাইন বি। সো এখন আমাদের সূত্র হবে এটা সাইন এ প্লাস বি এর সূত্র। সো এ মানে 3 থিটা, বি মানে থিটা ইজ ইকুয়াল টু 0। সো সাইন 4 থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়? ইন পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে, আচ্ছা, এখানে কি 0 হবে না? আচ্ছা, সরি সরি, আমি তো সব লাইনে একটা এখানে ভুল করে আসছে। এটা হচ্ছে, এখানে 3 ছিল, আমি সবগুলোতে 0 লিখছি, ওয়েট। সো এখানে 3 লিখলে তো অ্যান্সার এরকম হবে না। সো এখানে 4 দ্বারা গুণ করার পর একটা 3 এখানে থেকে যাবে, এখানে 3, এখানে 3, এখানে 3। সো এটা এখন তুমি যদি 3 দ্বারা ভাগ করে দাও, এটা হয়ে যাবে 1। সো সাইন 4 থিটা হবে সাইন 1 দিলে এখানে কত? পাই বাই 2 এর মান না? ওকে। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু, সরি, এখানে তো আমার তো লেখার তো দরকার নাই, কারণ এটা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমার তো ডিরেক্ট সূত্র আছে। আর সেই লাইনটা এটা ডাবল হয়ে গেছে। ওকে, সো এটা এটা কি সূত্র? এটা আছে 4n+1 ইন্টু পাই বাই 2। সো এখন 4 দ্বারা এখানে ভাগ করে দাও। সো এটা হবে 4n+1, 4 দ্বারা ভাগ করে দিলে এটা হয়ে যাবে পাই বাই 8। সো এটা হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা খেয়াল করো। cot 2x cos x প্লাস sin x। সো এটা কি হবে? আচ্ছা, এখন এগুলা আসলে নিয়ম মানে মোটামুটি মনে রাখতে হবে আর কি, কারণ মনে না রাখা ছাড়া
আচ্ছা, তো এখন এইখানে আমরা বর্গ করে দিব। এখন এখানে বর্গ করে দিলে এটা হবে সাইন স্কোয়ার এক্স, টু সাইন এক্স কজ এক্স, আর এখানে কজ স্কোয়ার এক্স। ওকে, সো এইখানে আছে কট স্কোয়ার এক্স, এখানে ওয়ান, আর এটা কি হবে, এটা আছে সাইন টু এক্স এর সূত্র। ওকে, সো এখানে হবে কট স্কোয়ার টু এক্স হবে একটা। ওকে, কট স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কজ স্কোয়ার টু এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার টু এক্স, ওয়ান প্লাস সাইন টু এক্স। তো উপরে কজ স্কোয়ার এক্স কে আমরা যদি সাইন স্কোয়ারে নিয়ে যাই, সো এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু এক্স, কারণ এটা হচ্ছে তোমার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এই সূত্র থেকে আমরা এই লাইনটি লিখছি। ওকে, এরপরে এরপরে আর কিছু না, গুণ করে দাও। সাইন স্কোয়ার টু এক্স, এটা আছে সাইন কিউব টু এক্স, সো সাইন কিউব টু এক্স। তারপরে এটা কি হবে, এটা হবে টু সাইন স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান। সো এখন এইখানে স্বাভাবিকভাবে বুঝতে একটু অসুবিধা হবে, কোনো সমস্যা নাই। এখানে এম ইজ ইকুয়াল টু সাইন টু এক্স, তুমি যদি এখানে নিয়ে নাও, তো এই সূত্রটা আমাদের কি হচ্ছে, এম কিউব টু এম স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এখন এখানে তিনটা সমাধান আসবে। সো তিনটা সমাধানের মধ্যে তুমি যদি এটা ক্যালকুলেটর ইউজ করো, এবং এগুলা তোমার পলিনোমিয়াল, এই কিভাবে ক্যালকুলেটর সমাধান করা লাগে এগুলা তো জানো আশা করি। এখানে তোমার পলিনোমিয়ালে গিয়ে ডিগ্রি দেওয়া লাগবে থ্রি, মানে এ এক্স কিউব টাইপের যেটা আছে ওইটা দিয়ে তুমি যদি সলভ করো তাহলে প্লাস টু, এম এর মান হচ্ছে জিরো, মানে এক্স এর সহগ জিরো, তারপরে ধ্রুবপদ আছে মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে কি আমি এখানে ঠিক লিখছি, ওয়ান প্লাস টু জিরো আছে, ধরো এটা আছে ওয়ান প্লাস টু হচ্ছে জিরো, আর এটা আসছে মাইনাস ওয়ান। ঠিকই তো আছে, অ্যান্সার আসে না কেন? সো এটা আবার একটু সলভ করি। পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে থ্রি, সো ওয়ান টু জিরো মাইনাস ওয়ান। কি ব্যাপার? প্রথমটা আসতেছে জটিল, এরপর একটু মাইনাস ওয়ান, বুঝতেছে না তো এখানে কি সমস্যা আছে। আচ্ছা থাকুক, এটা এটা সো এম কিউব টু এম স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন এইখানে আচ্ছা দাঁড়াও, এটা আমরা যদি এম কিউব এইখানে লিখি, আচ্ছা এরপরে এখানে এম স্কোয়ার টু এম স্কোয়ার কে লিখলাম এইভাবে, এম স্কোয়ার, এরপরে প্লাস এম মাইনাস ওয়ান।
এটা তো এইভাবে করার দরকার না, বাট এটা ক্যালকুলেটরে মিলতেছে না যে কেন, এটা তো বুঝতেছি না তো, এটা তো মিলার কথা। আচ্ছা, আচ্ছা ধরো এটা তো, ওয়েট, ক্যালকুলেটরে এটা কি সমস্যা হইলো। সো আমি যদি এক্স কিউবের শক দিই 1, এক্স স্কোয়ারের শক 2, এম এর শক 0, ধ্রুবপদ -1। আচ্ছা, এখানে একটা আসে -1, এম ইজ ইকুয়াল টু একটা আসবে -1। ওকে, সো আমরা এখানে চেক করি যে এখানে -1 আসে কিনা। সো আমরা যদি এখানে প্রথমে এম স্কোয়ার কমন নেই, তাহলে একটা হবে m+1। আবার একটা যদি এম এখানে আমরা কমন নেই, আর একটা হবে m+1, আর একটা -1 কমন নিলে একটা হবে m+1। হ্যাঁ, সো m+1 একটা আসছে, তো সবগুলো থেকে m+1 এইখানে তুমি কমন নাও, m² +m−1। So, এটা তুমি ক্যালকুলেটরে দিলে দেখবা যে একটা অ্যান্সার আসতেছে m=−1। m=−1 মানে কি বলতো, m+1=0 আসবে। এখন m+1=0 আসা মানে কি, মানে এইটা হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। সো উৎপাদকটা লিখে এই ব্যাক ক্যালকুলেশন করা তো জানো আশা করি, এগুলো তো শিখে আসছো যে এখানে নিচে উৎপাদক লিখে ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। সো একটা অ্যান্সার আসবে m=−1। সো এখন তুমি এটা সমাধান করো। এটা সমাধান করলে এখানে কি পাওয়া যাবে, ওয়েট, সো পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2, 1, 1, -1। ওকে, তুমি এটা সমাধান করলে দেখবা যে এইখানে আমাদের অ্যান্সার আসবে -1 ±√5/2। সো সো একবার হচ্ছে sin 2x সমান -1, এইখানে একবার আসবে sin 2x-1 +√5/2, আরেকটা আসবে sin 2x -1 -√5/2। সো এই ম্যাথটা অনেক লেংদি। সো এইটা তুমি দেখবা যে এইটার মান এই যে কত আসে, এটার মান তুমি দেখবা যে -1.61 আসতেছে। সো এটা নট পসিবল, কারণ সাইনের মান -1 থেকে ছোট হবে না। আর আরেকটা এই কত আসবে, আর তোমার প্লাসেরটা আসবে 0.618। সো এইটা অবশ্যই সম্ভব। সো আমরা এই দুইটা নিয়ে মান বের করব। সো সাইন এটা সমান যদি তোমার -1 হয়, তাহলে আমাদের তো ডিরেক্ট সূত্র জানা আছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 হলে এখানে 2x এর মান হবে 4n-1 ইন্টু π/2। এইটা একটা অ্যান্সার। সো এক্স হবে 4n-1 π/4। আর এইখানে আমরা এটাকে, যেহেতু এর কোনো আমাদের নির্দিষ্ট মান নাই, এটাকে আমরা আলফা ধরে নিব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে কি হয় আমরা তো এটা জানি। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে এটা হবে n π প্লাস -1 ইন্টু আলফা। সো এক্স হবে n π/2 প্লাস -1 আলফা/2। এবং এইখানে আলফা সমান কি হবে বলো তো, আলফা সমান হবে, তুমি যদি সাইন আলফা সমান এই যে -1 +√5/2 কে ধরে নিছো, তাহলে এটা হবে সাইন ইনভার্স -1 +√5/2। আর এটা তো আমাদের হবে না, কারণ ওইটা -1 থেকে ছোট মানুষে ওইটা আমাদের সম্ভব নয়। ওকে, এখন
এটা খেয়াল করো, এটা আছে 2 sin 2x 3 cos x = 0। ওকে, সো এখন এখানে তুমি যদি সূত্র ভাঙাও, এটা আসবে 2 sin x cos x, এটা হচ্ছে 3 cos x = 0। সো এটা হবে 4 sin x cos x, এটা হবে 3 cos x = 0। সো একবারে তুমি যদি cos x এখান থেকে কমন নিতে চাও, এটা কি হবে? 4 sin x + 3 = 0। সো একটা হবে cos x = 0, আর একটা হচ্ছে sin x = -3/4। সো এটা যেহেতু একের থেকে, মানে -1-এর থেকে এটা বড় আছে আর কি, সো এটা তো অবশ্যই সম্ভব। ওকে, সো একটার অ্যান্সার হবে n+1 × π/2। আর এর জন্য যেহেতু কোনো এখানে কোনো ভ্যালু নাই, সো আমরা এটাকে আলফা ধরে নিব। সো এক্স হবে n π + -1 n এবং এইখানে, আচ্ছা, আলফার মানটা নিচে লিখে দেই, এখানে আলফা হবে sin 1 3/4। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা খেয়াল করো। 2 sin 2 থিটা 2 sin θ প্লাস cos θ + 1 = 0। সো এখন এইখানে কি হবে? এটা তো কি হবে, তুমি যদি এই সূত্র ভাঙাও, 2 sin θ cos θ, তাহলে 2 দিয়ে 4 হয়ে যাবে। সো এটা হচ্ছে sin θ cos θ, 2 sin θ 2 cos θ + 1। তাহলে এটা হচ্ছে 2 sin θ, তুমি যদি এখান থেকে নাও, সো এখানে থাকবে 2 cos θ + 1, আর এইখান থেকে তো 1 নিলে 2 cos θ + 1 সো এটা হচ্ছে একটা 2 sin θ + 1 = 0, আর একটা হবে 2 cos θ + 1 = 0। সো সাইন থিটার মান একবার -12, cos থিটার মান একবার -12। ওকে, সো এখন এইগুলা এগুলা কিভাবে চেঞ্জ করা লাগে, এটা এটা কি হবে বলো তো? -π/6, এটা কি হবে? -cos π/3। সো এখন এখন আমরা এখানে ব্যাক ক্যালকুলেশন করব। সো ব্যাক ক্যালকুলেশনের জন্য এখানে তোমার এখানে কি লাগবে? পাই দিব, কারণ যাতে সাইন চেঞ্জ না হয়। ওকে, সো এখন সামনে যে একটা মাইনাস সাইন আছে, সো এখন মাইনাস সাইনটা নিয়ে আসার জন্য এটাকে কোন চতুর্ভাগে রাখতে হবে? এটাকে রাখতে হবে, এটাকে তো দ্বিতীয় চতুর্ভাগে রেখে লাভ নাই, এটাকে আমরা নিয়ে আসবো তৃতীয় চতুর্ভাগে। সো আমি যদি পাই প্লাস সামথিং দেই, মানে 180 ডিগ্রি প্লাস সামথিং, সো এটা আমার চলে যাবে তোমার এখানে আছে তৃতীয় চতুর্ভাগে। এবং সাইন 2 × π/2 এর জন্য সাইনের চিহ্ন চেঞ্জ হবে না, এবং যেহেতু তৃতীয় চতুর্ভাগে সেহেতু মাইনাস। সো আমরা ব্যাক ক্যালকুলেশন করে এই লাইনটা লিখলাম। সিমিলারলি এখানে আমরা কি লিখতে পারবো? দেখো, কজ যাতে চেঞ্জ না হয়, সো আমরা পাই দিব। এখন এটাকে মাইনাস রাখার জন্য এটাকে তোমার দ্বিতীয় চতুর্ভাগে রাখলেই হচ্ছে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজের চিহ্ন নেগেটিভ। সো এখন এইখানে সাইন থিটা সমান এখানে কি হচ্ছে? 7π/6
আর এখানে কস থিটা সমান হচ্ছে লসাগু করার পরে 2 পাই/3। সো থিটা হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n। আর এখানে আলফা দিলে এইটা, আর এইখানে থিটা হবে, এটা কত হয়, 2n পাই প্লাস মাইনাস আলফা না? হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার। ওকে। আচ্ছা, তো এই পর্যন্ত থাক। তুমি এইটা আবার যদি কোথাও বুঝতে সমস্যা হয়, এটা তো মানে তোমার রেকর্ড আকারে দিয়ে দিব এটা। তুমি কোথাও সমস্যা হলে এটা আবার এটা ব্যাক করে করে দেখতে পারবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে।